মক্কার মানুষেরা আমার নবীকে আর বাঁচতে দেবে না, মুহাম্মদকে আর রাখা যাবে না। মুহাম্মাদের দলেতে লোক বেড়ে যাচ্ছে, ঝান্ডা বেড়ে যাচ্ছে, স্লোগান বেড়ে যাচ্ছে, কলমা বেড়ে যাচ্ছে, মুহাম্মাদের দলের সংখ্যা বাড়ছে। ওই মুহাম্মদকে আর রাখা যাবে না, মুহাম্মদকে পৃথিবী থেকে মিটিয়ে দিতে হবে। আল্লাহ নবীর ঘর ঘিরে ফেললো, দুশ্মনেরা নবীকে মারবে, ঘর ঘিরে ফেলেছে। চতুর্দিকে দুশ্মন আমার রাসূলুল্লাহর ঘর ঘিরে রেখেছে। জিবরিল আমিন এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আপনাকে এখানে থাকা যাবে না। আল্লাহর হুকুম হয়েছে আপনাকে মক্কা ছেড়ে মদিনার জমিনে আপনাকে হিজরত করতে হবে। আল্লাহ নবী চিন্তা করলেন, কেন ভাই জিবরিল, কি হলো, কেন আমাকে চলে যেতে হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনাকে সহ্য করবে না। আপনার দিনের আওয়াজ বেড়ে যাচ্ছে, বাড়ছে, আপনার স্লোগান বাড়ছে, আপনার ঝান্ডা বাড়ছে। আবু জেহেলের মাথা খারাপ, এ আর সহ্য করতে পারছে না। চতুর্দিকে দুশমন আপনার ঘর ঘিরে ফেলেছে। আপনি কি আজকে দিনটা ফিরি ফিরি পেয়েছেন, তাই না? ফগটে পেয়েছে। মায়ের পোট থেকে পড়ি মুসলমানের বাচ্চা মুসলমান হয়ে গেছে, কোরআন পেয়ে গেলেন, নবী পেয়ে গেলেন, ইসলাম ধর্ম পেয়ে গেলেন, ফিরি ফিরি। এই জন্যে কোনো কদর নেই আমাদের কাছে। আর আল্লাহর কাছে এই সমস্ত ইমানদারদেরও কোনো কদর নেই, যাদের কাছে ইসলাম ধর্মের গুরুত্ব নেই, কোরআনের গুরুত্ব নেই, রাসূলুল্লাহর গুরুত্ব নেই, শরীয়তের গুরুত্ব নেই, হালাল হারামের গুরুত্ব নেই, পাক না পাক, ন্যায় অন্যায়, হক না হকের গুরুত্ব নেই। ওই সমস্ত শুকনো বেঈমানগুলো আল্লাহর কাছে কোনো গুরুত্ব নেই। ওরা জঞ্জাল। তবু আল্লাহ দয়া করে বলে রেখেছেন, আমি ইমানদারদের জন্য আমি জান্নাতের ব্যবস্থা করেছি। আল্লাহর এত দয়া। বেনামাজিকেও বলছে তোর জন্য জান্নাত রেখেছি, বেরোজগারকেও বলছে তোর জন্য জান্নাত রেখেছি, মদ তাড়ি গেজা সুদখোর ঘুষখোর তাদের জন্য বলছে তোদের জন্য আমি জান্নাত রেখেছি। তোরা যদি ঈমান নিয়ে মরতে পারিস। আল্লাহর এত দয়া। বান্দা নালায়েক, নাফরমান, আল্লাহর হাবিব বললেন, জিবরিল, হযরত আলী রাদিয়াল্লাহু তশরিফ আনলেন। বললেন, বাবা আলী, আমি চলে যাচ্ছি, তুমি আমার ঘরে থাকো, আমার বিছানায় শোবে। বাবা আলী, আমার পরিবার বর্গ সব তুমি দেখাশোনার দায়িত্ব রইলে, আমি আমার জন্মভূমি ছেড়ে আল্লাহর হুকুম হয়েছে মদিনায় চলে যাচ্ছি। আল্লাহ পাক ঠিক টাইমে তোমাকে আমার সঙ্গী বানিয়ে দেবে, যথা সময়ে আমার সঙ্গী আল্লাহ তোমায় করে দেবেন। আলী, তুমি এখানে থাকো। বলি হুজুর বললেন, আলী, আরেকটা কথা তোমাকে বলে যাই, এই মক্কার মানুষেরা আমাকে নবী বলে মানল না, আল্লাহকে আল্লাহ বলে মানল না, ঈমান আনলো না। তবে আলী, এরা আমাকে নবী বলে মানেনি, কিন্তু এরা আমাকে আমানতদার বলে মানতো, সত্যবাদী বলে মানতো, বিশ্বাসী বলে মানতো, এরা আমাকে আমিন বলে মানতো। এই জন্যে এরা এদের কিছু টাকা পয়সা জিনিসপত্র আমার কাছে আমানত রেখেছে। বাবা আলী, এই আমানতগুলো বুঝে নাও, আমি চলে যাচ্ছি, আগামীকাল সকালে এই আমানতগুলো তাদেরকে বুঝিয়ে দেবে। রাসূলুল্লাহ চলে যাচ্ছেন, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা,
নিজের জন্মভূমি ছেড়ে চলে যাওয়া যে কত যন্ত্রণা